দর্শক, এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন আমাদের আরেকজন সহকর্মী চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, যেমনটি আমরা শুনছিলাম যে ৪৯ জন সদস্য মন্ত্রিসভায় আছেন। তো কারা কারা ঠিক ডাক পেলেন মন্ত্রিসভার জন্য, এই সংক্রান্ত কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। যে বিএনপির যে সংসদীয় বোর্ড, সেই বোর্ড তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন এবং তিনিও এই মুহূর্তে সংসদ ভবনে আছেন এবং বিএনপির এমপিরা আছেন, বিরোধী দলের যারা এমপি তারাও আছেন। বিকেল ৪টায় সেই শপথ অনুষ্ঠিত হবে। তো আপনারা জানতে চাচ্ছিলেন যে এই মন্ত্রীদের মধ্যে কাদেরকে আমরা ডাকা হয়েছে। ৪৯ জনের মধ্যে কিছু নাম আমি এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। এর মধ্যে মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ, মিলন, আরিফুল হক চৌধুরী, তিনি সিলেটের মেয়রও ছিলেন এক সময়, তিনি কিশোরগঞ্জ কুলিয়ারচর থেকে নির্বাচিত এমপি, হাবিবুর রশিদ হাবিব, তিনি ঢাকা ৯ আসন থেকে জয়লাভ করেছেন, অরিন্দ ইসলাম অমিত, তিনি যশোর থেকে, এবং আমিনুল হক, তিনি ঢাকা ১৬ আসন থেকে, তাকে টেকনোক্রেট কোটায় নিয়ে আসা হয়েছে। এছাড়া রয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, তিনি পটুয়াখালী থেকে নির্বাচিত হয়েছেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিও রয়েছেন এই মন্ত্রী সভায়। এছাড়া আরও আছে, আমরা আস্তে আস্তে তালিকাগুলি পাচ্ছি। তো শপথের সব ধরনের কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন শুধুই অপেক্ষার পালা। বিকেল ৪টার সময় সেই শপথ অনুষ্ঠিত হবে। বিএনপির এই যে দীর্ঘ ১৭ বছরের লড়াই সংগ্রাম, বহু নেতাকর্মীর রক্তে ভেজা যেই পথ এবং জুলাই অভ্যুত্থানে মানুষের ১৫০০০ মতো মানুষ প্রাণ দিয়েছে একটি গণতান্ত্রিক সরকারের জন্য। আজকে সেই মানুষগুলো যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছেন, অসংখ্য পরিবার যারা স্বজনহারা হয়েছেন, তাদের আজকে অত্যন্ত একটা খুশির দিন। কারণ হচ্ছে যে তারা যেই বাংলাদেশের জন্য, নতুন বাংলাদেশের জন্য প্রাণ দিয়েছিলেন, তাদের পরিবারের সদস্যরা, সেই বাংলাদেশ আজ থেকে শুরু হতে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করবে। আবারও অব্যাহত যাত্রা অব্যাহত রাখবে। এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে ৪৯ জন সদস্য রয়েছেন, তারা অনেকেই অনেক অভিজ্ঞ মন্ত্রী রয়েছেন, তারা মন্ত্রী। ধন্যবাদ জাহাঙ্গীর, আপনি তথ্য সংগ্রহে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আবারও সংযুক্ত হব।